ভূতের লাল বাস পর্ব ১০। চায়ের দোকানের সেই সাদা মুখোশটা এখন থানায়। পুলিশ কিছুতেই বুঝতে পারছে না এটা কিভাবে কে রেখে গেল, আর বাসটা গেল কোথায়। মুখোশটা পরীক্ষার জন্য শহরের বিখ্যাত এক অধ্যাপকের কাছে পাঠানো হলো। ড অনিরুদ্ধ ঘোষ, যিনি অতিপ্রাকৃত ও প্রাচীন কালো জাদুবিদ্যার উপর গবেষণা করেন। ড অনিরুদ্ধ মুখোশটা হাতে নিয়েই থমকে গেলেন। কপালে ভাঁজ পড়ল। তিনি বললেন, এটা কোনো সাধারণ মুখোশ নয়। এটা এক অভিশপ্ত জাদুকরের মুখোশ। যারই এটি মুখে পড়ে, সে নিজের চেহারা হারিয়ে ফেলে চিরদিনের জন্য। তিনি আরও জানান, এই মুখোশ এক সময় লাল বাস এর চালকের ছিল, যে একজন জীবিত মানুষ ছিল, কিন্তু ধীরে ধীরে এক অশরীরী রূপে পরিণত হয়েছে, কারণ সে এই মুখোশের ফাঁদে পড়ে গিয়েছিল। পরদিন রাতে অনিরুদ্ধ মুখোশটা একটা সুরক্ষিত বাক্সে রেখে ঘুমাতে গেলেন। কিন্তু রাত ৩টায় হঠাৎ করেই তার ঘরের জানালা খুলে গেল। ঠান্ডা হাওয়া বইতে লাগল। ঘড়ির কাঁটা থেমে গেল। তিনি জেগে উঠে দেখলেন, বাক্সটা খোলা। মুখোশটা নেই। তার চোখ পড়ল দরজার সামনে রাখা চেয়ারে, সেখানে বসে কেউ। অন্ধকারে চেহারা বোঝা যায় না, কিন্তু সেই কুয়াশামো ঘরের নিস্তব্ধতায় একটাই শব্দ ভেসে এলো। ড অনিরুদ্ধ, এবার আপনি আমার আসন নেবেন। এক মুহূর্তেই অনিরুদ্ধ চেয়ারের পাশে পড়ে গেলেন নিথর। আর চেয়ারে বসে থাকা লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার হাতে সেই অভিশপ্ত মুখোশ। চলবে ভূতের লাল বাস পর্ব ১১, শেষ যাত্রার ডাক। ড অনিরুদ্ধের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সারা শহরে। তার মৃতদেহ পাওয়া যায় চেয়ারে বসা অবস্থায়, চোখ দুটি খোলা, মুখে অদ্ভুত এক ভয়ের ছাপ, আর তার পেছনে দেয়ালে লেখা, বাস আসছে, এবার তোমার পালা। এই খবর শুনে রোহিত নামের এক তরুণ সাংবাদিক সিদ্ধান্ত নেয়, সে সত্যিটা বের করে আনবে। সে সেই রাতের বাসের ছবি তুলবে। সে স্টেশন রোডে অপেক্ষা করতে থাকে রাত ১২টা পর্যন্ত, হাতে ক্যামেরা ও রেকর্ডার। রাত ১টা বেজে ১৩ মিনিট। ঘড়ির কাঁটা হঠাৎ থেমে গেল। অন্ধকার রাস্তায় হঠাৎ আলো পড়ল, লাল আলো। সেই লাল বাস ধীরে ধীরে এগিয়ে এল রোহিতের সামনে। বাস থামল। দরজা খুলে গেল। কিন্তু ভিতরে কেউ নেই, শুধু সিটগুলো থেকে ভেসে আসছে ফিসফিসে গলা। রোহিত, আসো, তোমার জন্য বসে আছি। রোহিত ভয় কাঁপতে কাঁপতে ক্যামেরা চালু করে ভিতরে পা রাখল। দরজা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। বাস চলতে শুরু করল। রাস্তাগুলো অদ্ভুত রকমে বদলে গেল। শহরের আলো নিভে গেল। চারপাশ কুয়াশায় ঢেকে গেল। রোহিত জানালার বাইরে তাকিয়ে দেখল, বাস যেন আর পৃথিবীতে নেই। হঠাৎ ড্রাইভারের আসনে বসে থাকা এক ছায়ামূর্তি ঘুরে তাকাল। রোহিত দেখল, সে মুখোশ পরা। এবং সেই মুখোশটা ছিল ড অনিরুদ্ধের মুখ। রোহিত চিৎকার করে উঠল, কিন্তু চারপাশ থেকে শুধু একটাই আওয়াজ, একবার উঠলে নামা যায় না।